হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, আজকের রেসিপি আমি তোমাদেরকে দেখাবো আমি আজকে কি রান্না করছি। আর এভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু খুব খুব টেস্ট হয়, খুব দারুণ হয়, একদম মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই রেসিপিটা। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার ডেইলি ব্লগে। আর তোমরা সবাই ভিডিওটা দেখবে, আর পুরোটা ভিডিও না দেখলে হয়তো বুঝবে না। তো দেখো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। তো দেখো বন্ধুরা, এখানে আমি ডিম ভেজে নিয়েছি আর এদিকে আলু কপি ভাজা হচ্ছে। তো বন্ধুরা, অনেকে আমাকে বলে যে কি কি রান্না করিস তুই, যা খুশি তাই রান্না করিস আর পটাপট তোর রান্নাও হয়ে যায়, এত তাড়াতাড়ি তুই কিভাবে রান্না করিস? তো আমি বন্ধুরা করি। আমার অ্যাকচুয়ালি ঘরের সংসারের কাজ যদি সিস্টেমে করা হয় তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা ভিডিও তোমরা দেখবে স্কিপ না করে, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ডিম ভেজে নিয়েছি আর ফুলকপি আলুগুলি ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পাঁচফোড়ন সম্বার দিয়েও খেতে পারো। এই তরকারিটা কিন্তু মাংস মাছকেও হার মানিয়ে দেয়। এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ, আদা, রসুন, তারপর জিরা, ধনে, তারপরে দিয়েছি দারচিনি, এলাচি, সব কিছু দিয়ে মশলাটা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ফুলকপি আলুগুলো আবার দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে ডিম দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু তোমরা এইভাবে রান্না করতে পারো, খুবই ভালো হয়, খুবই টেস্ট হয়। কি বলবো, একবার করেই দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি যারা নতুন দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে অল করে দিও। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলে বর্তমানে আছো আমার পাশে বন্ধু হয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিওগুলি দেখার জন্য। তো দেখো বন্ধুরা, আমি এটা ঢাকনা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে তারপরে উঠিয়ে যখন এটা হবে, এই দেখো উঠে গেছে। এখন ডিমটি ছেড়ে দেব ঝোলটার মধ্যে, ছেড়ে দিয়ে তারপরে একটু পরে ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো ডিমটা আমি অর্ধেক করে দিয়েছি, কারণ আমরা তিনজন মানুষ, তো ডিম দুটো ছিল। তো ভাবলাম যে চলো এটা একটু সাইজ করে কেটে নিয়ে তারপরে ঝোলটার মধ্যে দিই, তাই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপি রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।